আজ সকালটা একদমই অন্যরকম অন্য দিনের তুলনায়। কারণটা কী জানো? কারণ কাল সেই দুপুরবেলা চুলটা চিরুনি করেছিলাম, আর এই তো আজকে এখন এলাম চুল চিরুনি করতে। আর এত একটা সর্দি লেগেছে না কি বলবো। সর্দি তো আগে থেকেই হালকা হালকা ছিল, তবে আজকে যেন সর্দিটা আরও বেড়ে বেড়ে যাচ্ছে। শরীরটাও বেশি একটা ভালো লাগছে না, তার মধ্যে এত গরম। আজকে সকাল থেকে প্রচণ্ড গরম দিচ্ছে, সঙ্গে আকাশটাও মেঘলা রয়েছে। হয়তো বৃষ্টি নামবে আজকে, বলতে পারছি না, ঠিক বুঝতেও পারছি না বলবো আর কিভাবে। বৃষ্টি তো আর আমাদের হাতে নেই, তো বলার মতন উপায় নেই। তবে আকাশটা ভালো মেঘ মেঘ রয়েছে, সঙ্গে ভ্যাপসানো একটা গরম, আর এরকম আবহাওয়া হলেই কিন্তু বৃষ্টি নামে। তো যাই হোক, দেখো আমি এখানে চুলটা চিরুনি করছি, আর আমার চোখ মুখটা কীরকম যেন একটা ফুলে ফুলে গেছে, বুঝতেই পারছি না। ঘরের অবস্থা খুব খারাপ, ঘরটা যে গুছিয়ে পরিষ্কার করব আমার সেই সময়টাও হচ্ছে না, আর শরীরটাও বেশি একটা ভালো লাগছে না। কালকে তো এসেছে পিসির ছেলে, মানে আমাদের ভাই এসেছে মামা ভাত খাওয়ার জন্য। ওকে আজকে খাওয়াতে হবে কিছু একটা ভালো মন্দ রান্না করে। তো সকাল সকাল আগে আমি চুলটা চিরুনি করে নিই, চিরুনি করে ঘরের কাজগুলো গুছিয়ে তারপর যাব মাকে হেল্প করতে রান্নায়। কী রান্না করবে, কী খাওয়াবে, কোনো কিছুই জানি না। আর এই যে দেখো, ঘরে যেরকম ঘরদোর গুছিয়ে পরিষ্কার করতে পারছি না, সেরকম কিন্তু ঘরের সব জিনিসের মধ্যে ধুলোবালি নোংরা সব কিছু একসার হয়ে রয়েছে। এদিকে চুলটাও চিরুনি করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, অনেক চুল পড়ছে, তো সে কারণেই চুলটা বারবার চিরুনি করতে একদম ইচ্ছে করে না। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো। এদিকে দেখো, চুলও চিরুনি করা হয়ে গেছে, আর চুল চিরুনি করার আগেই আজকে আমি একটু সানস্ক্রিন ব্যবহার করে নিয়েছিলাম। জানো তো, সানস্ক্রিনটা ব্যবহার না করলে এত পরিমাণ সমস্যা হয়, পরে স্কিনটা একদম ডাল হয়ে যায় আর কালো কালো কীরকম একটা হয়ে যায়। সানস্ক্রিনটা ব্যবহার করলে অনেকটা সেফ থাকে স্কিনটা। তো তারপর আমার মোস্ট ফেভারিট জিনিস যেটা, সেটা আমি টিপটা পরে নিলাম। যদিও থাকবে না, একটু পরেই সানস্ক্রিন ব্যবহার করার পরপরই টিপটা পরেছি, তো থাকবে না। আর এদিকে দেখো, বিছানার অবস্থা খুব খারাপ। বিছানার অবস্থা শুধু বলবো না, সব কিছুরই অবস্থা খুব খারাপ। এই ঘর ওই ঘর সবগুলো ঘর প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। তো সবগুলো ঘর আমাকে গুছিয়ে পরিষ্কার করতে হবে। আজকে আর হবে না, আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, সঙ্গে কাজও অনেক রয়েছে। কাল বা পরশু দেখি একদিন ঘরটা গুছিয়ে পরিষ্কার করব। দাদার ঘরটার আরও বেশি খারাপ অবস্থা, কারণ হচ্ছে দাদার টেবিলটার মধ্যে কম্পিউটার সিপিইউ সব কিছু এনে একসঙ্গে রেখেছে, আর সেগুলোর জন্যই কিন্তু একদম হচ্ছে না। তো এদিকে তো বিছানাটা আমার তুলছি আমি এখন। কাল রাতে না বেশ ঠান্ডা ঠান্ডাও লেগেছিল, কারণ কি জানি না। তো এদিকে সবগুলো জিনিস গুছিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আর ভাই ওদিকে ডাকছিল কিসের জন্য যেন জানি না। ডাকছিল হচ্ছে গিয়ে আজকে মাছ মারা হবে, মানে আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, ছোট্ট মতো খাল, যেটা আমাদের জমির ওপরেই। তো ওখানে অনেক মাছ হয়েছে, ওই মাছগুলোই ধরা হবে। তো সেই জন্যই ডাকছিল, দিদি যাবি নাকি চল। তো আমি বলছিলাম তো তুই যা, আমি ঘরটা গুছিয়ে বিছানাপত্রটা গুছিয়ে তারপর আসছি, সময় লাগবে একটু। এদিকে আবার ঘর গুছিয়ে যাব কি, একজনে একটা কাজ দিয়ে গেছে, সেই কাজটা আগে কমপ্লিট করে দিতে হবে, তারপরে যেতে হবে। একটা স্কুল শার্টের কাজ রয়েছে, সেটা অল্প একটু করতে হবে, করে দিয়ে যেতে হবে, কারণ বাচ্চাটা স্কুলে যাবে, ওর কাজটা আগে না করে দিলে একদমই হবে না। এদিকে তো আমি বিছানা তুলছি, আমার ফোন দিয়ে ভিডিও করছি, আরও একটা ফোন রয়েছে বিছানার উপরে, আর ওই যে ভাই ফোন চার্জে দিয়ে গেছে। জানো তো, এত গরম, যদি জানালাটা থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। তবে যাই হোক, জানালা যে কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যেদিন হবে সেদিন তোমরা অবশ্যই দেখতে পারবে জানালা। অবশ্য যদি আমি থাকি তাহলেই দেখতে পারবে, না থাকলে আর কোথার থেকে দেখতে পারবে। এমনও কোনো সময় হয়, কোনো কাজ হয় যেটা বাড়িতে থাকা হয় না, দেখা হয় না। আর এদিকে দেখো, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। বৃষ্টি তো পড়ছেই, এদিকে পাটখড়িগুলো উঠোনে মেলেছে, এই সব কিছু মিলিয়ে অনেকটা চাপ। পাটখড়ির জন্য উঠোনে একটুও জায়গা নেই, শুধু মাঝখান দিয়ে একটা কানাগলির মতন রয়েছে, ওটা দিয়েই চলতে হয়। আর এই যে স্কুল শার্টটা আমি নিয়ে বসে বললাম, তো এই স্কুল শার্ট এখন আমাকে সেলাই করে দিতে হবে, তারপর বোতাম লাগাতে হবে। স্কুল শার্টের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। হাতাটা ফুল হাতা রয়েছে, সেই ফুল হাতাটাকে কেটে শর্ট করতে হবে, শর্ট করে তারপর আবার এই বোতাম লাগাতে হবে, সাইডটাও সেলাই করতে হবে। অনেকটা কাজ রয়েছে। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে সাদা শার্ট সেহেতু কিন্তু সাদা সুতোর খুব কম রয়েছে, সে কারণে আরও খুব সাবধানে কাজটা করতে হবে, যেন কোথাও একটুও ভুল না হয়। ভুল হলেই সুতো শর্ট পড়ে যাবে, আর সুতো শর্ট পড়লে সাদা শার্টের ওপরে অন্য কালারের সুতো দিলে তখন কিন্তু একদম কাজ হবে না।
আর এই মেশিনের লাইটটা জ্বালিয়ে কাজ করতে করতে এমন একটা অভ্যেস হয়েছে, এখন এটা ছাড়া ঠিকঠাক করে কাজই করতে পারি না। তবে কি জানো তো, যে যাই বলুক চোখ খারাপ হবে না কি হবে, এই লাইটটা থাকাতে অনেকটা সুবিধা হয়। সেলাইটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেলাইটা কোনো দিকে গন্ডগোল হচ্ছে কিনা সেটা একদম পিওর বোঝা যায়, সে কারণে অনেকটা সুবিধা হয়। আর আজকে তো ভিডিও করছি, গতকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারই করতে পারিনি, এতটা অসুস্থ ছিলাম, মানে হঠাৎ করে জ্বর চলে আসাতে গতকাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনও আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটাতেও আমার গলাটা এত খুসখুস করছে, ভয়েসটা দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও কষ্ট মষ্ট করে দিয়ে দিচ্ছি। এদিকে মেশিনে তো বসেইছি, মেশিনে বসতে একদম ভালো লাগে না, কারণ যেখানে বসি মানে বসে সেলাইটা করি এই জায়গাটায় একটুও হাওয়া লাগে না। আর এত গরম, এই গরমের মধ্যে ঠিকঠাক হাওয়া না লাগলে কিন্তু খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো এখানটাতে বসে আমার মোটামুটি কিন্তু সেলাই হয়ে গেছে, মানে নিচটাও অনেকটা লং ছিল, এই নিচটাকেও কেটে একটু শর্ট করে দিয়েছি। আর ডেইলি ব্লগের মধ্যে এই সবই করছি, কারণটা কি জানো, কারণ একদম এমন অবস্থা যে বর্তমানে কোথাও একটু ঘুরতে টুরতে যাব সে সময়টাও নেই আর অবস্থাটাও নেই, এতটা মানে খারাপ অবস্থা, বাজে রকমের। তো মামা বাড়ি থেকে ফোন করছিল মামা বাড়িতে যাওয়ার জন্য, তো ভাবছিলাম যাব কটা দিন পরে মামা বাড়ি যাবো। সব থেকে বড় কথা, মামা বাড়িতে গেলে আমার একটুও ভিডিও করা হয় না, কোনো ভিডিও করাই হয় না ঠিকঠাকভাবে, সব কিছু এলোমেলো হয়ে যায়, সব কিছু টাইম টেবিলটাও এলোমেলো হয়ে যায়। আর এই তো এদিকে হাতাটা নিয়ে বসেছি, আর হাতাটা আমাকে এতটা জ্বালাচ্ছে কি বলবো। তো এই হাতাটাকে আমি ভেবেছিলাম এভাবে শর্টকাট করে দেবো, কিন্তু না, শর্টকাট করলে জিনিস ভালো হয়, তবে শর্টকাট করে ঠিকঠাক করে করতে না পারলে সমস্যা হয়। তবে এভাবে কোনোভাবেই মেলাতে পারছিলাম না। এই তো যাই হোক, যতটা মিলেছে তাতে বেশ ভালো মিলেছে, এতে হয়ে যাবে কাজটা আশা করছি খুবই সুন্দরভাবে। তবে আশা করছি না, সত্যিই খুব সুন্দরভাবে হয়ে গেছে, তাতে আমার ডাবল করে আর খুলতে হয়নি জিনিসটাকে। সুন্দরভাবে কাজ হয়ে গেলে কাজ দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। আর এরকম অনেক দিন পর পর সেলাই করলে না একটু হাতটা স্লো হয়ে যায়। ঠিকঠাকভাবে প্রায় দিনই সেলাই করি, যদি প্রায় দিন বলতে রোজ দিনই যদি সেলাই করি তাহলে হাতটা বেশ চালু থাকে। এদিকে আমার মামির ব্লাউজগুলো নিয়ে বসতে হয়, সেটার সময় তো হচ্ছেই না, সময় হলেও গরম লাগছে, গরম না থাকলেও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তো এরকম একটা বাজে অবস্থা। ফাইনালি কিন্তু আমার শার্টের কাজটা হয়ে গেল, এখন কাস্টমার নিয়ে যেতে পারবে। আর আমি যাচ্ছি যেখানে মাছ মারা হচ্ছে সেখানটাতে। অনেকটা সময় হয়ে গেছে, অনেকক্ষণ আগে বলেছিলাম মাছ মারা দেখতে যাব, দেখতে গিয়ে তো মাছ ধরতে আমি নেমে গেছি, যদিও সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো শেয়ার করব কিভাবে, যদি কাদায় নিচে নেমেছিলাম, আর আমার মা থাকলে একটু ভিডিও করে দিতে পারতো। আর এই যে দেখো ধান ক্ষেতের ভিতরের মধ্যে কিন্তু এই যে এত মাছ, তাহলে ভাবো নিচের দিকে কেমন মাছ হবে। তবে যাই হোক, এই মাছ নিয়ে কিন্তু বড় স্ক্যামিং হয়ে গেছে আমাদের সঙ্গে। আসলে এই মাছ মারার জায়গাটা হচ্ছে আমার কাকাদের বাড়ির সামনে, আর এই যে দেখো মাছগুলো কীরকমভাবে লাফাচ্ছে। তো ওদের বাড়ির সামনে যেহেতু, তো ওদের বাড়িতেই মাছগুলো নিয়ে যাওয়া হয়েছিল। আর তোমরা তো জানো আমরা যেহেতু ওদের বাড়িতে যাই না, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো মাছ আমাদেরকে কম দিয়েছে। আর এই যে বাটির মধ্যে অল্প একটু মাছ ভাজা করেছে। আর যেহেতু বাবাদের ভাগনা এসেছে, তো মামা ভাত খাওয়ার জন্য, ওকে মামা ভাত খাওয়ানোর জন্য কিন্তু এই যে সব কিছু আয়োজন করা হচ্ছে। চাল কুমড়োর ভেতরে এই সর্ষের পুর ভরে একটু বড়া করা হবে, যেটা আমার দাদা খেতে ভালোবাসে, ও খেতে চেয়েছিল। আর রয়েছে চিকেন, মাছ ভাজা, ডাল, এগুলোই রয়েছে মোটামুটির মধ্যে। আর যে এসেছে মামা ভাত খেতে, ও এত কিছু খায়ই না, তবুও এতটা আয়োজন করা হচ্ছে। এখানে মা চিকেনটা এখন বানাচ্ছে। আর বলেছিলাম না মাছ নিয়ে স্ক্যাম হয়ে গেছে, সত্যি সত্যি স্ক্যাম হয়ে গেছে। ওরা বেশিরভাগটা মাছ রেখে দিয়েছে, রেখে দিয়ে আমাদেরকে দেয়নি, যেখানে বাবা আর আমি সমানভাবে কষ্ট করে মাছগুলো ধরে দিয়ে আসলাম। যদিও মাছগুলো ওদের বাড়িতে নিয়ে গেছে বলে কিন্তু আমরা যাইনি, আর আমরা ওদের বাড়িতে যাইও না। তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে আগেও বলেছি, ওদের বাড়িতে আমরা কেউই যাই না। তো এই জন্যই হয়েছে, যা হয়েছে হয়েছে। মার আমি এটা নিয়ে একটু রাগ করেছিলাম, তবে যাই হোক, রাগ করে লাভ নেই। যে যত বেশি খেতে পারে খাক, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হয় না, সেটা যে কোনো দিক দিয়েই হতে পারে। কাউকে ঠকিয়ে কেউ বড় হতে পারে না। তো এখানে দেখো মা চিকেন বসিয়ে দিয়েছে, চিকেনে ফোড়ন দিয়ে, চিকেন মানে আগেই সবটা রেডি করে রেখেছিল, ম্যারিনেট করে রেখে এখন শুধু বানানো হচ্ছে। আর বাইরে যেভাবে বৃষ্টি নেমেছে সেটা তো আর বলারই মতন নয়, অঝরে বৃষ্টি নেমেছে, আধ ঘন্টার ওপরে হয়ে গেল এত বৃষ্টি পড়ছে। আর এঘর আর ওঘর করতে করতে মাথায় শরীরে বৃষ্টির জল পড়তে পড়তে আধা ভেজা হয়ে গেলাম আমি, এরকম একটা বাজে পরিস্থিতি। তো চিকেন হয়ে গেছে, চিকেন হবার পর ওই যে সর্ষের সেটা কি বলে,
সর্ষের পুর দিয়ে চাল কুমড়োর যে বড়াটা ওটার কিন্তু এখানে রেডি করেছে। রেডি করে এখন দেখো এইটা ভাজা হচ্ছে। এই বড়াটা এখন আমরা দুপুরবেলা খাবো, আর দাদা যেহেতু বাড়িতে নেই, রাতের বেলা আসবে, ওর জন্য রেখে দেওয়া হবে। ও বাড়িতে এসে রাতে ওকে ভেজে দেব, তারপরে ও খাবে। আর এই যে ভাগ্নে মশাই, উনি বসেছেন এখন খেতে, মানে আমাদের ভাই। ও রান্না কেমন হয়েছে ওই জানবে, আর যা দেওয়া হয়েছে তা তো খাবেই না। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।